দুর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো হুমকি নেই, সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারবেন সনাতন ধর্মাবলম্বীরা। বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পূজা উদযাপনে এবার বাজেট বাড়ানোর কথাও জানান তিনি। দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনে বুধবার বিকেলে রমনা কালী মন্দিরে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ঘুরে দেখেন মণ্ডপের পরিবেশ। উপদেষ্টার কাছে পূজা আয়োজনের বিভিন্ন বিষয়ে তুলে ধরে মন্দির কমিটি। বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের বিষয়ে ভারতের গুজবের প্রতিবাদ জানান মন্দিরের সভাপতি। ভারতের ওই কুকুর ঘেউ ঘেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। আমি আপনাদের নিমন্ত্রণ জানাচ্ছি রমনা কালী মন্দিরের পক্ষ থেকে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো হুমকি নেই, সুন্দরভাবে পূজা উদযাপনে সব ব্যবস্থা নিয়েছে সরকার। পূজা যেন নির্বিঘ্নভাবে হতে পারে এই জন্য আমরা একটা কিন্তু নতুন অ্যাপও খুলেছি, কোথায় কি ঘটবে এটা সাথে সাথে যেন জানা যায়। আর আরেকটা জিনিস হলো, এবার এটার শান্তি শৃঙ্খলা রক্ষাতে আমরা কিন্তু পূজা কমিটিকেও কিন্তু আমরা অনুরোধ করেছি, তারাও এটা সব সময় অবজার্ভ করার জন্য তাদেরও কিন্তু 7 জন লোক থাকবে। এবার দুর্গাপূজায় সরকারের পক্ষ থেকে বরাদ্দ 1 কোটি টাকা বাড়ানো হয়েছে বলেও জানান উপদেষ্টা। এবার কিন্তু সরকার 5 কোটি টাকা সরকার দিছে, গতবার ছিল 4, এবার 5 কোটি টাকা সরকার দিছে। এজন্য এরপরও যদি কোনো রকমের কোনো ধরনের থাকে, প্রয়োজন থাকে, আমরা অবশ্যই দেখব। দুর্গাপূজায় কেউ বিশৃঙ্খলা করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।